ইতিহাসের চাকা কি বারবার একই জায়গায় ফিরে আসে? প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ নৌবাহিনীর প্রধান উইনস্টন চার্চিল যে ভুলগুলো করেছিলেন তুরস্কের ডার্নাডেলেস প্রণালীতে, সেই একই ভুলের দ্বারপ্রান্তে কি দাঁড়িয়ে আছেন ডোনাল্ড ট্রাম্পও? পারস্য উপসাগরের সংকীর্ণ এক জলপথ হরমুজ প্রণালী, বিশ্ব অর্থনীতির লাইফলাইন বলা হয় যাকে। এই পথ নিয়ে ইরান আর আমেরিকার বর্তমান স্নায়ুযুদ্ধ কি আমাদের আরেকটি গ্যালিপোলি ট্র্যাজেডির দিকে ঠেলে দিচ্ছে? প্রথমে বুঝতে হবে হরমুজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ। পুরো বিশ্বের তেলভোগের প্রায় 20% এবং এলএনজি বাণিজ্যেরও বিশাল একটা অংশ এই ছোট পথ দিয়ে পার হয়। ইরান বর্তমানে কার্যত এই পথটি নিয়ন্ত্রণ করছে। যদি কোনোভাবে এখানে সামরিক সংঘাত শুরু হয়, তবে কেবল জ্বালানি সংকট নয়, পুরো বিশ্ব অর্থনীতি তাসের ঘরের মতন ভেঙে পড়তে পারে। ট্রাম্পের সামনে এখন বড় চ্যালেঞ্জ কোনো অন্তহীন যুদ্ধ ছাড়াই এই জলপথটিকে উন্মুক্ত রাখা। কিন্তু এই জলপথটি অন্যদিকে ইরানের জন্য দেশের সার্বভৌমত্বের প্রতীক। ফিরে যাওয়া যাক 1915 সালে। উইনস্টন চার্চিল এক উচ্চাভিলাষী পরিকল্পনা করলেন। তুরস্কের ডার্ডানেলস প্রণালী দখল করে রাশিয়াকে সাহায্য করবেন এবং অটোম্যানদের কুপকাত করবেন। কিন্তু ফলাফল কি হয়েছিল? ইতিহাসে এটি গ্যালিপোলি অভিযান নামে পরিচিত, যা ছিল এক রক্তাক্ত বিপর্যয়। 1,30,000 মানুষ প্রাণ হারিয়েছিলেন। চার্চিলকে পদত্যাগ করতে হয়েছিল। তুর্কিদের কাছে এটি ছিল এক নতুন জাতি গঠনের বীরত্বগাথা। তাদের স্লোগান ছিল, চাণক্যকালে পার হওয়া সম্ভব নয়। এই পরাজয় কেবল ব্রিটিশদের হার নয়, রাশিয়ার রাজতন্ত্রের পতনেরও অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছিল। শক্তি প্রয়োগ করে প্রণালী জয় করার সেই চেষ্টা আজও সাম্রাজ্যগুলোর জন্য এক সতর্কবার্তা। তাহলে সমাধান কি? সমাধান লুকিয়ে আছে তুরস্কেরই আরেক ইতিহাসে, 1936 সালের মন্ট্রে কনভেনশন। এই চুক্তি দেখিয়েছিল কিভাবে সার্বভৌমত্ব রক্ষা করেও আন্তর্জাতিক জলপথ উন্মুক্ত রাখা যায়। এই চুক্তির ফলে তুরস্ক যেমন যুদ্ধের সময় জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপের ক্ষমতা পায়, তেমনি শান্তির সময় অবাধ বাণিজ্য নিশ্চিত হয়। এমনকি সাম্প্রতিক ইউক্রেন যুদ্ধেও তুরস্ক এই ক্ষমতা ব্যবহার করে রাশিয়ার যুদ্ধজাহাজ রুখে দিয়েছিল। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প যদি মনে করেন ড্রোন, ক্ষেপণাস্ত্র আর মাইনে সজ্জিত ইরানকে কেবল নৌবাহিনী দিয়ে পিষে ফেলবেন, তবে তিনি ভুল করছেন। ইরান এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন অস্ত্র ব্যবহার করে মার্কিন নৌবাহিনীকে বড় বিপদে ফেলতে পারে। যদিও হরমুজ আর তুরস্ক হুবহু এক নয়, তবে মন্ট্রে মডেল এখানে প্রয়োগের সুযোগ রয়েছে। ইরান এবং ওমানের সীমান্তে অবস্থিত এই প্রণালী দিয়ে একটি বহুপক্ষীয় কাঠামো তৈরি করা জরুরি, যেখানে জাহাজ বা ট্যাঙ্কারে আক্রমণ না করার আইনি প্রতিশ্রুতি থাকবে। এর বিনিময়ে ইরানের কিছু যৌক্তিক স্বার্থ পূরণ করা যেতে পারে। মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি কোনো আকাশকুসুম কল্পনা দিয়ে হবে না, বরং এখানে ইরানের আঞ্চলিক ক্ষমতাকে স্বীকৃতি দিয়ে আলোচনার মাধ্যমেই আসতে পারে। ট্রাম্পকে মনে রাখতে হবে, হরমুজ যেন তার রাজনৈতিক জীবনের জন্য আরেকটি গ্যালিপোলি হয়ে না দাঁড়ায়। ইতিহাস আমাদের শেখায়, কৌশলগত চেকপয়েন্টগুলো কেবল পেশি শক্তি দিয়ে শাসন করা যায় না, সেখানে প্রয়োজন নিয়ম আর ভারসাম্যের কূটনীতি। ট্রাম্প কি ইতিহাসের সেই ধুলো পড়া পাতা থেকে শিক্ষা নেবেন, নাকি আরও একবার বিশ্ব দেখবে ইতিহাসের পুনরাবৃত্তি? পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথে।